হ্যালো সবাইকে, আমি আবারও চলে এসেছি বংবাড়ি তরফ থেকে। তো আজ ছিল মায়াপুরে দ্বিতীয় দিন। তো এখানে দেখো, আমরা সকালে স্নান টান সেরে জলখাবার খেয়ে আমরা বেরিয়ে গেছি মায়াপুরে কিছু দর্শনীয় স্থান ঘোরার জন্য। তো প্রথমে আমরা গেছিলাম সমাধি মন্দির, এরপরে গেছিলাম খুব বিখ্যাত একটা মন্দির শিবডোবায়। তো এখানে হর পার্বতীর একটি মন্দির আছে। তো এটা দেখার পর আমরা এখানে আরও কিছু কিছু যে স্থানগুলো আছে সেগুলোকে দেখার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আরও অন্যতম এখানে ছিল বল্লাল সেনের ঢিপি। তো এটা খুব অনেক দিনকার পুরনো ছিল জায়গাটা। এটা খুব দেখতেই পাচ্ছ তোমরা, কিছু ধ্বংসাবশেষ এখানে অবশিষ্ট আছে। এরপর চলে গেলাম দুপুরের ভোগ খেতে। তো এখানে ভোগের জন্য আমরা লাইন দিয়েছিলাম, অনেকটাই ভিড় ছিল। তো দেখো আমরা সবাই যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ এখানে সবাই লাইন দিয়ে বসে আছে। আর এখানে ভোগের সিস্টেমটা খুব ভালো, আর ভোগের স্বাদও খুব ভালো। তোমরা অবশ্যই মায়াপুর গেলে ভোগটা গ্রহণ করবে। তো এরপর ভোগ খাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু ঘুরে বেড়ালাম। তারপরে এখানে গোশালাতে গেছিলাম আমরা, আর এখানে প্রচুর গরু ছিল। আর ওই যে বয়স্ক যে গরুটা ছিল বসে, প্রচুর বয়স্ক হয়ে গেছিলো, তাই এমনি উঠতে পারে না। আর শিংগুলো তো বাবরে অনেক বড় বড়, আমি তো জীবনে প্রথম এরকম গরু দেখলাম এত বড়। তো এরপর মায়াপুর আমাদের ঘোরা হয়ে গেছিলো। তারপর আমরা নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। তো নবদ্বীপ পৌঁছে প্রথমে আমরা রাধাকৃষ্ণের একটি মন্দিরে গেলাম। তো রাধাকৃষ্ণের পাশাপাশি এখানে দেখো অনেকগুলো ঠাকুরও ছিল, নিতাই গৌর ছিল, অনেক পুচকু পুচকু গোপালও ছিল, সমস্ত কিছুই ছিল। তো সেইগুলো প্রণাম করে এখানে একটা মিউজিয়াম আছে মন্দিরের ভেতরে। তো মিউজিয়ামে যাওয়ার জন্য 10 টাকা মতন টিকিট নেয়। তো টিকিটটা কেটে আমরা চলে গেছিলাম কিছু লাইট শো দেখতে। এখানে মিউজিয়ামে বেশি সমস্ত রকমের কৃষ্ণের যে সমস্ত কাহিনীগুলো ছিল, বাল্যলীলা থেকে পরবর্তী যে লীলাগুলো করেছিল, বন্ধুদের সাথে লীলা, রাসলীলা, কীভাবে যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্র যুদ্ধ কীভাবে শুরু হয়েছিল, কীভাবে কৃষ্ণের বিভিন্ন ধরনের বাণী দিছিল, সেগুলো সব এখানে দেওয়া আছে। সমস্ত লাইট শোর মাধ্যমে এখানে দেখানো হয়েছে। আর ভগবান কৃষ্ণর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ঠাকুরও ছিল এখানে, শিব পার্বতী, নরসিংহদেব, বিভিন্ন ধরনের এখানে ঠাকুর ছিল। তো সেইগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এটা খুব শিক্ষণীয় একটা ছিল মিউজিয়ামটা দেখার। এটা বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। আর লাইট শোগুলো ছিল খুব অপূর্ব। তো আমাদের দেখা হয়ে গেছিলো, এরপর আমরা বাইরে চলে এলাম। এবার বাইরে চাতালটাও খুব সুন্দর ছিল। এরপর আর একটা জায়গায় চলে গেলাম যেখানে আসল নিতাইয়ের বাড়ি। তো এখানে পুজো হচ্ছিলো, তো আমরা পুজোটা দর্শন করলাম। আর তারপরে চলে গেলাম গুপ্ত বৃন্দাবন। পুরীতে যেমন গুপ্ত বৃন্দাবন আছে, মায়াপুরেও একটা গুপ্ত বৃন্দাবন আছে। তো এখানেও সেই চৈতন্যদেবের, কৃষ্ণ সমস্ত ধরনের লীলা কাহিনী এখানেও দেওয়া আছে। তো দেখো, আর এখানে বেশিরভাগ বলতে মিউজিয়ামের মতন সব কিছুই আছে নবদ্বীপে। আর নবদ্বীপটাই হচ্ছে আসল জায়গা চৈতন্যদেবের। সমস্ত ধরনের চৈতন্যদেব কী কী লীলা করেছিল, কীভাবে বাস করতো, কীভাবে কোথায় পড়াশোনা, সমস্ত কিছু নবদ্বীপে আমরা এখানে দেখতে পাবো। তো আমরা সেই এখানে গেছিলাম। এখানে প্রচুর গাছ ছিল, বিভিন্ন ধরনের ফোয়ারা, তারপর ঠাকুর, সমস্ত কিছু এখানে ছিল। আর আমি তো দর্শন করে এলাম। তোমরা যারা যারা মায়াপুর যাবে কিন্তু নবদ্বীপ দর্শন করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? আর আমরা যেহেতু একদিনের এখানে ট্যুর প্ল্যান করেছিলাম, তো প্রথমে মায়াপুর সমস্ত কিছু ঘুরে নবদ্বীপে আমরা দুপুরবেলার দিকে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে। তো নবদ্বীপে যে দুপুরবেলা এসেছিলাম, 4টের পর থেকে সমস্ত মন্দিরই খুলে যায়। তো 4টের পর থেকে আমরা সমস্ত মন্দির 1-2 ঘন্টা মতন লেগেছিল। তারপর ওটা দেখে আমরা চলে এসেছিলাম। আর এখানে একটি 60 ফুটের একটি নিমাই ছিল, তো খুবই সুন্দর। আর একটা জায়গা দেখো, এখানে গেছিলাম, এটাও এখানে মিউজিয়াম ছিল। এখানে জগন্নাথ দেবের ছিল মূর্তি, তারপরে গোপাল, বিভিন্ন ধরনের এখানেও মিউজিয়ামগুলো করে রাখা হয়েছে। তো এই জায়গাটাতে প্রচুর ভিড় ছিল তখন, দেখলাম। আর এই দেখো, বিভিন্ন ধরনের লাইট শোর মাধ্যমে সমস্ত কিছুই এখানে দেখা হয়েছে। পঞ্চতত্ত্ব থেকে শুরু করে সমস্ত রকমই, পুরীর জগন্নাথ, কোথায় কোথায় কী বিভিন্ন ধরনের দর্শনীয় স্থানগুলো আছে সেই জায়গাটায় এখানে তুলে ধরা হয়েছে। তো দেখো, আমার সাথে সাথে তোমরাও দেখে নাও। তো এরপরে যাচ্ছি আমরা, এগিয়ে যাচ্ছি, যত এগিয়ে যাচ্ছি তত ভালো ভালো মনোরম দৃশ্য এখানে দেখা যাচ্ছে। আমার তো খুবই ভালো লেগেছিলো মায়াপুর আর নবদ্বীপ ঘুরে। তোমারও কমেন্ট করো যে কে কে গেছিলে এখানে। আর এই দেখো, যেতে যেতে পথে নরসিংহদেবেরও দেখা পেয়ে গেলাম। এই গোপালটা ছিল, গোপালটা খুবই সুন্দর ছিল। এখানে গোপালটাকে সবাই ঝোলাচ্ছিল, আর গোপালটা এত কিউট দেখতে লাগছিল বাবলার। এখানে হিরণ্যকশিপুর নরসিংহদেবের যে কাহিনীটা সেটাও তুলে ধরা হয়েছিল। কিন্তু আর একটা গোপাল
মানে গোপাল দেখতে তো এমনিতেই খুব ভালো লাগে, আর এখানে এত গোপাল দেখে তো আমার খুব ভালো লেগেছিল। আর এখানে দেখো রাধা কৃষ্ণ আছে, তার অষ্টসখী লীলা কাহিনী সেটাও এখানে তুলে ধরা হয়েছে, মানে সমস্ত রকমের কৃষ্ণের কাহিনী এখানে তুলে ধরা হয়েছে একে একে। তো জায়গাটা খুবই সুন্দর ছিল। দেখো এখানে বিভিন্ন ধরনের, আর এখানে গেলে না তোমরা বিভিন্ন ধরনের ঠাকুরের, যারা খুব ঠাকুর ভালোবাসে, যারা ঠাকুরের তত্ত্ব শুনতে এবং বুঝতে চায়, তারা এই নবদ্বীপের জায়গাটা তাদের জন্য খুব পারফেক্ট। এরপর বেরিয়ে এসেছিলাম, এবার দেখো 60 ফুটের নিমাই। তো এইটা বাপরে প্রচুর মানে বড় ছিল। আর এখানে নিমাইয়ের সাথে সাথে এদের বিভিন্ন ধরনের গাছপালা, বিভিন্ন ধরনের কোথায় কোথায় মন্দির আছে, কি আছে, সমস্ত কিছুই এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখো কালিয়া দমনের চিত্রও এখানে তুলে ধরা হয়েছে, সেই গিরি গোবর্ধন পর্বত ছিল এখানে, সমস্ত রকমের কৃষ্ণের কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এখানে শেষ পথে দেখছি রাধা কৃষ্ণ দোলনাতে দুলছে, সেই এটা। আর এখানে মহাপ্রসাদও বিক্রয় করা হয়। তো এরপর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম, এরপর চলে গেলাম আর একটা মন্দির দর্শন করার জন্য। তো এটাও একটা সমাধি মন্দির ছিল, আর প্লাস একটা ঠাকুরেরও মন্দির ছিল। তো দেখো আমি এগিয়ে যাচ্ছি একে একে, তো তোমরাও আমার সাথে সাথে দেখতে থাকো এরপরে পরে আমরা কি করলাম। তো এখানেও সেই সবই মিউজিয়ামের মাধ্যমেই তুলে ধরা হয়েছে কৃষ্ণের বিভিন্ন জীবনযাত্রার কাহিনীগুলো একে একে। তো কে কে মায়াপুর যাচ্ছ এই শীতকালে আমাকেও তোমরা কমেন্ট করে জানাও। আর আমার তো খুবই ভালো লাগে। এরপর বাড়ির পথে রওনা দিলাম, আর উপরি পাওনা হিসাবে আমরা মহাদেবেরও দর্শন পেয়ে গেলাম। এখানে একটা পার্ক ছিল, তো পার্কের মধ্যে মহাদেবটা ছিল। আজকের মতন টাটা সবাইকে, বাই বাই, খুব ভালো থেকো সবাই।